হ্যাঁ, শপিং করতে কার না ভালো লাগে? আমারও কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আজকে আবার চলে এলাম একটু কেনাকাটি করতে। তবে সেরকম কিছু না। আর কিছুদিন পরে পয়লা বৈশাখ আছে। আর তোমরা জানোই আর বাঙালিদের এটা একটা পর্ব যেটাতে অনেক কিছু কেনাকাটি করতে হয়। তো আমিও সেভাবেই কেনাকাটি করার জন্য চলে এসেছি। আর আমি এসেছি এটা হচ্ছে শিলিগুড়ি। এখানেই আমার কেনাকাটি করতে একটু বেশি ভালো লাগে। তো আমি এখানে একটা মল আছে সেখানে যাব আগে, তারপরে অন্য জায়গায় যাব। তার আগে তোমাদের বলে দিই আমি মৌমিতা। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। এতে আমার একটু মানে উৎসাহ বাড়ে আর কি ভিডিও বানানোর জন্য। দেখো চলে এসেছি আর আসার পরে দেখছি এখানে সব ছোট ছোট ড্রেস যেগুলো আমি পরি না আর কি। আমি সবসময় লংটাই বেশি ভালোবাসি। তো সেরকম নেওয়ার জন্য একটু চলে এসেছিলাম, কিন্তু সেরকম কিছু দেখতে পাচ্ছি না, ভালো লাগছে না। নেওয়া যেতে পারে, তবে এই প্যান্টগুলো এগুলোও অনেক ঢোলা ঢোলা প্যান্ট আমার ভালো লাগে না। আর এই যে একটা লং ড্রেস আছে এটা কিন্তু খুব সুন্দর, এটা আমার খুব পছন্দও হয়েছে। তবে কালারটা একটু অন্যরকম হলে হয়তো আরো ভালো লাগতো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই ড্রেসটা তোমাদের কেমন লাগছে। আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো প্রাইসটা জেনে নিই তারপরে দেখবো। আর তা দেখো কথা বলতে বলতে চলে এলাম, আমি মার্কেটে চলে এসেছি। আর মার্কেটে আসার পরে দেখছি একেবারে মেলার মতো চুড়ি মালা সব ক্লিপ ক্লিপ দুনিয়ার। আর শিলিগুড়ি মার্কেট মানে কিন্তু এইসব জিনিস দিয়ে ভর্তি থাকে। এদিকে কাপড়ের দোকান, এদিকে এগুলো দোকান, কানের দোকান, অনেক কিছু দোকান থাকে। তো এই জন্য এখানে এসে না একটু মানে শপিং করতে বেশ ভালোই লাগে। মজাও হয়, একটু ঘোরাফেরা করে অনেক রকম জিনিস দেখা যায়, যে পছন্দ করে ঠিক মতো নেওয়াও যায়। আজকে ওয়েদারটা সেরকম ছিল না। আজকে বেশি গরম ছিল না বেশি ঠান্ডা, মানে ওয়েদারটা বেশ ইকুয়াল ছিল, খুব ভাল লাগছিল। সেই জন্য মানে মার্কেটে ঘুরে ফিরে বেশ ভালো করে ঘুরতে পারলাম আর কি। আর দেখো জুস খেয়ে নিচ্ছি, গলাটা শুকাচ্ছিল, একটু জুস খেয়ে নিলাম। খাওয়ার পরে এখন একটু দেখি, আমরা অনেক কিছু কেনাকাটি করে নিয়েছি। কেনাকাটি করা হয়ে গেছে। এখন বেরোবো, বাড়ির দিকে যাব। তো যাবার আগে একটু রেস্টুরেন্টে ঢুকে যাই, কারণ অনেক সকালে বেরিয়েছি তো খিদেও লেগে গেছে অনেক। তো রেস্টুরেন্টে ঢুকে এখন অর্ডার করে দিয়েছি, এখানে বসে আছি। কখন অর্ডার আসবে, সত্যি এতটা যে টাইম লাগায় বিশ্বাস করার মতো না। অনেকক্ষণ থেকে বসে আছি আমরা, প্রায় 20 মিনিটের বেশি বসে আছি, এখনও আমাদের অর্ডার আসেনি। তো যাই হোক, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই জানিও। আর অনেক ঘোরাফেরা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে সোজা বাড়ি ফিরবো। আর অনেকটা বেলাও হয়ে গেছে, প্রায় 5টা বাজে এখন।